Hello friends, you are all are welcome to my YouTube channel Pranav and YouTuber and my Facebook page Pranav Devrois Blog. আমি এখন আমাদের এখানে যে আমাদের মুনিয়ারখাল বাগানের ভিতরে আমাদের এখানে একটা মা দুর্গার একটা মা দুর্গা বাড়ি একটা আছে, যেটাকে আমরা নাচঘর বলে সবাই জানি। এর পিছনে একটা মানে অনেকজন আছে, একটা ছোট্ট একটা মনে করেন একটা পাড়ার মতোই প্রায়। তো এখানে আমি এখানে এসেছি সকালবেলা মর্নিং ওয়াক করতে। তো দেখছি একটা একটা কূপ এখানে একটা আছে। এই কূপটার যা কন্ডিশন আমি এখন দেখলাম এখানে আমাদের, সেই কূপটার ভিতরের কন্ডিশন আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এই হলো ভিতরের কন্ডিশন। এই দেখুন আপনারা, এত নোংরা। তো এই ভিতরের কন্ডিশন দেখে আমাকে অনেক দুঃখ হলো, কেননা যে কোনো পাড়াতে এরকম যদি একটা কুয়ো থাকে, তো কুয়াটা এই জলটা সবাই ব্যবহার করে। তো এই কুয়াটার এত মানে বাজে কন্ডিশন, আর এখানে দেখুন প্রত্যেকেরই জলের অনেক অসুবিধা এখানে হয়। তো জল তো সবারই প্রয়োজন, কিন্তু এত অসুবিধা হয়। এই দেখছেন, এটা ঠিক আপনাদেরকে দেখা যায় যে আমাদের এখানে যে নাচঘর আছে, নাচঘরের ঠিক পিছনেই এই কুয়াটা। তো এই যে কুয়ার সামনেই যে একজন আমার ভাইকে দেখতে পাচ্ছি। তো আমার মনে হয় ওনার বাড়ি এখানে। তো ওনাকে প্রশ্ন করবো, আচ্ছা ভাই, তোমার বাড়ি এখানে? আচ্ছা, তো এই যে কুয়াটা দেখলাম, এই কুয়াটার ভিতরে এত বাজে কন্ডিশন, তো এই কুয়া সম্বন্ধে আপনি কিছু বলো। তোমার নাম কি? আমার নাম করণ সাগর। তো এই কুয়া সম্বন্ধে বলো, যে কুয়াটা যে এরকম নোংরা হয়ে আছে এখানে পাড়ায়। তো মোটামুটি একটা কুয়া তো থাকলে খুব ভালো, জলেরও সুবিধা। তো এই কুয়াটা কবে বনলো, কে বানালো, আর কুয়া সম্বন্ধে আপনি কিছু বলো ভাই। এই কুয়াটি আমাদেরকে বানিয়েছেন রামজি কুর্মী। উনি কে ছিলেন? এপি ছিলেন? হ্যাঁ। ও আচ্ছা, উনার আমলে। হ্যাঁ, উনি এপি ছিলেন। আর এই জায়গাতে একটা কুয়া বানিয়ে দিয়েছে, কিন্তু এটা একটা কুয়া বানিয়ে দিয়েছে, ধন্যবাদ। কিন্তু আমি উনাকে ধন্যবাদ করলাম। কিন্তু এটা একটা রাস্তার মধ্যে একটা কুয়া বানিয়ে দিয়েছে, আর সবারই ভালোই ছিল, আর ভালো হয়েছে। কিন্তু এটা ভালো না লাগছে দেখতে সবাইকেই। আমি নিজেকেই বললাম ভালো না লাগছে, ইত্যাদি সবাইকেই বললাম ভালো না লাগছে। তাতে এটাকে সরিয়ে অন্য কোনো একটা ব্যবস্থা, যদি অন্য কোনো জায়গাতে একটা কুয়া যদি বানিয়ে দিই, তো আমার মেয়ে অথবা ইত্যাদি সবার। আচ্ছা, তো আমি ভাইকে একটা প্রশ্ন করছি। আপনি এই কুয়াটা যখন বানিয়েছিল তখন আপনারা প্রোটেস্ট করলেন না কেন? তখন আপনারা যদি বলতেন যে না, এই জায়গায় কুয়া না হয়ে যদি ওইদিকে সরিয়ে যদি করা যায়, ওখানে আপনি প্রোটেস্ট করলেন না। এখন এই যে এত সুন্দর কুয়াটা তৈরি হলো, এখন যে কুয়াটা নষ্ট হয়ে গেল, এটার কোনো ব্যবস্থা আছে এটাকে চালু করার? না আপনি চাইছেন যে এটা চালু না হওয়াটাই ভালো? এটা চালু না হলে ভালো মানে এটা। আমরা অনেকবার বলেছিলাম যে এই জায়গাতে কুয়া দিও না। ও, আপনারা বলেছেন? হ্যাঁ, তো বারবার বলেছিলাম তো সুপ্রিয় বন্ধু, কুয়া দিও না, এটা আমাদের মণ্ডপে যাইতে হয়। এই যে দেখছেন যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে মান্ডবে যায়। এই যে এদিকে নাচঘর একটা জায়গা আছে আমাদের, মানে দুর্গাবাড়ি যায় কি, দুর্গা নাচঘর বলে ওই জায়গাটাকে। ওখানে যাওয়া, ওরা যে সময় এখানে কুয়াটা এসেছিল তখনই ওনারা এখানে যারা যারা আছেন ওনারা প্রোটেস্ট করেছেন যে এই জায়গায় কুয়াটা দিও না, একটু অন্যত্র সরিয়ে দাও। কিন্তু ওনারা এখানে দিলেন। তো দিয়ে এখন এই কুয়াটার ভিতরের যে অবস্থাটা আমি আপনাদেরকে দেখালাম, বন্ধুরা দেখুন, খুবই খারাপ অবস্থায়। দেখুন, এই দেখুন ভিতরে কন্ডিশন। এই কুয়াটা আমার মনে হয় এই কুয়াটা পরিষ্কার করে এর মধ্যে, আর এটার মধ্যে একটা দুর্গন্ধ বেরোচ্ছে। এই যে আমি যে দাঁড়িয়ে ফটোটা তো আপনাদেরকে তুলে দেখাচ্ছি, অনেক দুর্গন্ধ। আমার মনে হয় এই কুয়াটা পরিষ্কার করে লাভ হবে না, কারণ এটা পরিষ্কার করেও যদি এটার মধ্যে জল হয়, এই জল যদি কেউ পান করেন অসুস্থ হয়ে যাবেন উনি। তো ঠিক আছে ভাই, বেশি কথা আপনার সাথে বলছি না। তো আপনি চাইছেন যে কুয়াটা, আপনি অনুরোধ করছেন আমাদের গাঁও পঞ্চায়েতের কাছে, অনুরোধ করছেন আমি অনুরোধ যে একটা আলাদাভাবে একটা কুয়া দেওয়ার জন্য। একটা কুয়া হোক। আর এই কুয়াটা এই রাস্তার ধারে থেকে অন্য জায়গায়। অন্য আচ্ছা জায়গায়, আচ্ছা। কারণ এই জায়গাতে সুসুবিধা নাই লাগছে আমাদেরকে ভালো, মানে আমার সুসুবিধা ইত্যাদি ইত্যাদি জগতের সুসুবিধা। তো ঠিক আছে ভাই, আমার প্রিয় দর্শক, আপনারা দেখলেন উনি একটাই দাবি করছেন যে এই জায়গা থেকে কুয়া তো এটা প্রায় নষ্ট হয়েই গেছে, এটার হবে না, আলাদাভাবে অন্যত্র একটা যদি কুয়া দেওয়া হয়। তো এই যে দেখছেন আশেপাশে যে পাড়ার যারা যারা দেখছেন আরও আছেন, সবার যাতে একটা সুবিধা হয় আর কি। তো আমার ভিডিও তরফ থেকে আমার যেখানে পঞ্চায়েতে যারা যারা আছেন ওনাকে অনুরোধ করছি, আপনারা এই পাড়ার একটা কুয়ার ব্যবস্থা করে যদি দেন, আপনাদের যদি
জিপি ফান্ড থেকে যদি কোনো একটা ব্যবস্থা হয় আর কি, তো আপনারা এখানে একটা কুয়োর ব্যবস্থা করে দিন। আর এই যে দেখছি কিনার একটা জলের পাইপ দেখাচ্ছে, যে এই যে দেখছেন জলের পাইপ, এই পাইপে জল আসে? জল আসে না। এই যে পাইপটা দেখছেন, হ্যাঁ, এই যে পাইপটা দেখছেন, কষ্ট করে হ্যাঁ জল আনে সেইভাবে, হ্যাঁ, কিন্তু জল আসে না। এটা জল আসে না। এই যে পাইপ দেখছেন, তো এখন ভাই তোমরা জল কোত্থেকে আনো? কোত্থেকে আনো এখন জলটা? কোত্থেকে আনো? নদী থেকে। তো এখন যে, হ্যাঁ, এখন যে জল জল যারা আনে, এই দেখুন এখানে একটা রাস্তা গেছে সাইডে, এই যে দেখুন একটা রাস্তা গেছে সাইডে, এই যে দেখছেন একটা ছোট্ট একটা রাস্তা গেছে, এই রাস্তা দিয়ে ওরা গিয়ে নদী থেকে জল আনেন। অনেক কষ্ট এখানে জলের। তো আমার এই ভিডিওটা করার আসল উদ্দেশ্যটাই হলো যে আমি আমার গ্রামের যে আমাদের যে জিপি, যেটা গাঁও পঞ্চায়েতে যারা যারা অধিকারীরা আছেন বা আমার পঞ্চায়েত যে আছেন, ওনাদের সবার কাছে আমি আমার ভিডিওর তরফ থেকে অনুরোধ করছি, প্লাস আমাদের এই পাড়ার প্রত্যেকের তরফ থেকে অনুরোধ করছি যে আপনি যদি আপনাদের জিপি ফান্ড থেকে যদি এখানে একটা কুয়োর ব্যবস্থা করে দেন তো খুবই সুবিধা হবে আর কি। তা আপনারা একটু দেখবেন, ভাববেন এই পাড়া সম্বন্ধে। তো ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি আমার সাথে কথা বললেন, ধন্যবাদ। তো এখন আপনাদেরকে যে আমি বলেছিলাম যে আমি যে যে পাড়ায় আছি ওই পাড়ার নিকটবর্তী একটা আমি নাচঘর আছে দুর্গাবাড়ি। তো এই দুর্গাবাড়ির পাশে আছে, দুর্গাবাড়ির পিছনেই, কিন্তু আমি যে জায়গাটা এখন দেখালাম ওটা একবারে ঠিক দুর্গাবাড়ির পিছনে। তো এই দুর্গাবাড়িটা আপনাদেরকে দেখেছি, এটা আমাদের গ্রামেরই। সাথে সাথে আপনারা দেখছেন যে একটা যে সুন্দর একটা এমনি পরিবেশ, যে একদম পিওর ন্যাচারাল একটা পরিবেশ, এটা আপনাদেরকে দেখাচ্ছে। এই দেখুন আমি এখন আমাদের এখানে যে দুর্গাবাড়ি অর্থাৎ নাচঘর নামে এখানে প্রসিদ্ধ, এটা আপনাদেরকে দেখাচ্ছি। এটার ঠিক পিছনে এই দেখুন, এই দেখুন এই যে নাচঘর, এই নাচঘরের পিছনে এখানে পুজো হয়। এই আর একটা জলের পাইপ দেখছি, এই পাইপে জল আসে কি না বলতে পারি না। এই যে দেখছেন এখানে কমিউনিটি ম্যানেজ স্যানিটারি কমপ্লেক্সের একটা ইয়ে দেখছি আমাদের নাচঘরের ভিতরে। এটা দেখি কি লেখা, কমিউনিটি ম্যানেজ স্যানিটারি কমপ্লেক্স, স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ, মনিয়ারখাল চা বাগিচা। এই শৌচালয়, আমাদের শৌচালয় সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখিবেন, শৌচের পরে ভালো করে সাবান দিয়ে হাত ধুবেন। এটা খুব সুন্দর একটা এখানে মানে একটা লেখা আছে। এটা প্রভাস তাঁতি প্রেসিডেন্ট, প্রভাস না ওটা পরেশ তাঁতি হবে, এন স্বপন কুমার দাস জেডপিসি, অভিজিৎ মাঝি এপি প্রেসিডেন্ট, অন্যমিতা শুক্লবদ্ধ, উনাদের দ্বারা এই কাজটা হয়েছে। আর এই যে দেখছেন এটাই হলো আমাদের এখানে দুর্গাবাড়ি অর্থাৎ নাচঘর। এই নাচঘর এখানে আমি যখন পূজা হয় তখন এসে আপনাদেরকে অবশ্যই এই নাচঘর থেকে আপনাদেরকে অনেক ভিডিও করে দেখিয়েছি, আর আগামী দিনেও এখানে আসলে দিব। তো আমি এই যে রাস্তাটা দেখছেন এই নাচঘরের সাইড দিয়ে এই যে রাস্তাটা গেছে, ওখানে গিয়ে ওই যে একটা পাড়া আছে, ওই পাড়ার একটা কুয়ো দেখলাম, কূপ যাকে বলে, ওখানে গিয়ে কূপটার কন্ডিশন দেখে আমার অনেকটা দুঃখ লাগলো। বিশেষ করে জলের প্রত্যেকেরই প্রয়োজন, দৈনন্দিন জীবনে জলের অনেক প্রয়োজন। তো এই রকম এই পাড়ার ভিতরে এত বড় একটা সুন্দর একটা কূপ, কিন্তু এটা জানি না এটা পাড়ার মানে নেগলিজেন্সির জন্য না মেনটেনেন্সের অভাবে কুয়োটার এরকম অবস্থা হলো। এটা দেখে অনেক দুঃখ লাগলো। এরকম সচরাচর এরকম কুয়ো থাকে না, কিন্তু ওনাদেরকে ওনাদের পাড়ার আশেপাশে যারা থাকেন ওনাদের একজনকে মানে প্রশ্ন করার পর উনি যা বললেন যে উনি যখন এই কুয়োটা তৈরি হতে ছিল তখনই উনি বলেছেন এখানে রাস্তার সাইডে না হওয়াই ভালো, কারণ এখানে রাস্তার সাইডে হলে অসুবিধা, রাস্তাটাও খুব সরু রাস্তা। তাই অনুরোধ রাখলেন আমাদের জিপি লেভেলে যারা যারা আছেন ওনাদের কাছে, বা আমাদের যে এখানকার যে আমাদের যে বিধায়ক এমএলএ আছেন, উনি তো আমাদের এরিয়াটা অ্যাকচুয়ালি পড়ছে আমাদের 120 নং পূর্বধলাই চক্র, এটা পূর্বধলাই চক্র পড়ছে, কনস্টিটিউন্সি পড়ছে। তো উনি অনুরোধ রাখলেন যে আমাদের পরিমল শুক্লবদ্ধ মহাশয়ের কাছে যদি উনি এমএলএ ফান্ড থেকেও যদি একটা এখানে জলের ব্যবস্থা করে দেন আর কি। এমনিতে তো সাইটে অনেক পাইপ আছে, কিন্তু পাইপ থাকা সত্ত্বেও জল আসে না। তাই ওনারা মানে অনুরোধ করলেন যে আমাদের মাননীয় বিধায়ক পরিমল শুক্লবদ্ধ মহাশয় এমএলএ ফান্ড থেকে যদি একটা কুয়োর ব্যবস্থা করে দেওয়া যায়। অনেক কষ্ট হচ্ছে এখানে, ওনারা একমাত্র এখন হলো নদী ওদের সাহারা, নদী থেকে জল আনে ওনাদের দৈনন্দিন জীবিকা নির্বাহ, যা যা জলের প্রয়োজন ইত্যাদি ইত্যাদি ওনারা করছেন। তো বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওটা দেখলেন, সবাই ভিডিওটা দেখার জন্য সবাইকে আমি
ধন্যবাদ জানিয়ে আমি এখানে বিরতি দিচ্ছি। আমি আগামীতে অন্য আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। নমস্কার, বাই, জয় হিন্দ।